আলহামদুলিল্লাহ আমরা হুজাই এলাকার যত ইউটিউবার ভাইয়েন আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো ফিতনাদারি কোনো মাত ছাড়িছই না, আশা করি ছাড়তা না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি তো আগে একবারে তার খিলাফ আসলাম, আগে ইউটিউবের কোনো পক্ষে আমি আসলাম না, কিন্তু এখন দেখছি কিতার লাগে জানো নি, বড় বড় আলিম হলেও তো মত দিতে আর হাসা নিজে দেখছি অন্য ওয়াজও বর্তমানে আপনারা যতজন মানুষ বর্তমানে যে 4টাত না 6টাত লাইভ চলে, ও বর্তমানে এখনও চাইলে ভিউজ এর থেকে মানুষ বেশি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, মানে চায় ফায়দা ওর আলহামদুলিল্লাহ। ও সৌদি দুবাই থেকে কোনো সময় ফোন মারি এখন হুজুর আপনার ওয়াজ শুনি আমরা বড় ভাল লাগে, ও আপনার নম্বর পাইছি মাতি আর ইনশাল্লাহ দোয়া করবা। তে আলহামদুলিল্লাহ যদি মানছে হুনের তো ফায়দা ওর, ও হিসাবে আলহামদুলিল্লাহ খরক আল্লাহ কবুল করুক আপনার এই খেদমত হোক, আল্লাহুম্মা আমিন। আর আওহানো কই যে ইয়ার ইউটিউবর চ্যানেলে যদি খেয়রের অ্যাকাউন্টে পয়সা কামায় এটা হালাল 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 হোক, সুবহানাল্লাহ। কিন্তু নাহিদা দিয়া না চাইলে বেজাল আছে, কিতা আছে বেজাল আছে, হিবা যাইও না আবার দুস্থ হল আর বুজুর্গ হল। এখন আমি মাতো আসলাম যে মসজিদর মাটি খাইলে ভাই স্বয়ং তো এক তো মাটি মারিয়া খাইলাই, 2 নম্বর আল্লাহর গড় ডাকাতি করলাই, কিয়ামতের দিন আতে কইবা আল্লাহ তোমার গড় ডাকাতি করছে, কত ডাকাত জাক্কা ডাকাত। এর লাগি আমরা এই ধরনের মসজিদ মাদ্রাসা, এই ধরনের স্কুল প্রতিষ্ঠান, এই ধরনের পড়োশির হক মাটির মাঝে কোনোদিন আর দিতাম না হোক ইনশাআল্লাহ। কোনোদিন সরকারি মালাও লোভ করিও না। হ্যাঁ, আরেকটা জিনিস আছে ভাবি আমরা মনে হয় এটা গুনাও না, ও এখন কেউ আইসে না এওতর দিন জানো নি কিতা ভেন্ডি খেত আর জিঙ্গা খেত আর কবি খেত আর শালগম খেত বন্ধ করিলে 2.5 10 বিঘা 12 বিঘা ভাই 12 বিঘা খেত করেন না মাথরা খরিয়া খরর কিতা জানো নি এরে ফরর হক কিতা। এখন দেখলাম মিটার কানেকশন লাগাইল তাকে বিল তো লাম্বা হয়েছে, খর লাগিতে আসে নার সাথে মিটার থেকে কুলিয়া হুক মারিয়া চুরি করি সারাদিন মোটর চালাইয়া খেত খড্ডা। আচ্ছা এখন যাই যত টাকা বিল চুরি করিয়া দিতরা কারেন্ট যেন তাকে আরম্ভ হয়েছে বলা করিয়া শুনো, যেন তাকে কারেন্ট আরম্ভ হয়েছে আর যেন গিয়া শেষ হয়েছে গিয়া যত মানছে কানেকশন দিয়া মিটার দিয়া বিল দিয়া চালার সব মাঞ্চর হক আপনি নষ্ট করছেন, হুক্কা নাউজুবিল্লাহ। সব মানুষের হক আপনি নষ্ট করছেন, কিয়ামতের দিন সব মানুষের হক আপনি গিয়ে আদায় করিয়া বাদে আল্লাহর সামনে থেকে হরতায়, নতবা আপনি হরার সম্ভব নাই, যাইতেও হরতায় না, হুক্কা নাউজুবিল্লাহ। এর লাগি হযরত মাওলানা তকি উসমানী সাহেব তান কিতাব স্পষ্ট হিসাবে লেখছেন যদিন তুমি কাল কিয়ামতের দিন মানুষের হক থেকে ব্যস্তায় চাও তো অনুমানিক 100 টাকা বিল হইল অগণ্য ইলেকট্রিক ডিপার্টমেন্টের অফিসও জমা করো, ফিট বাঁচিব নালে বাঁচত না। আমরা খাসাড়ো যাই বরাহ যাইতে সময় দেখি কত ধরনের মানুষ ট্রেনও উঠিয়া কইবা কিতা ট্রেনও তো টিটির বাফর কুদরত নাই, আমার কাছে পয়সা নিত গিয়া বেঠাগিরি দেখাইতে তাই হায় রে হায় ট্রেনও উঠিলাম, কোনো জাতর টিকেট নাই, কোনো জাতর জেনারেলও টিকেট নাই, উঠিয়া বাই অকল দুস্থ হলার বুজুর্গ হল টিকেট না করিয়া বাই ও যাইতরা গিয়া বদরপুর। এখন বদরপুর যে তুমি গেলাই আর টিকেটর পয়সা দিলে না বাসি কিছু নি আপনি জি না, রেলওয়ে ডিপার্টমেন্টের মধ্যে যত মানুষের চাকরি খতরা, অতএব এই রেলের মধ্যে যত মানুষের যাত্রী যত মানুষের সফর করে সব মানছে পয়সা দিয়া যা, সব মানছে ভাই হল তার হক আদায় করিয়া, তুমি তার হক নষ্ট করিয়া যারায় এর লাগে হজরতে তেন কিতাবর মধ্যে লেখরা যদিন তুমি আল্লাহর আদালত ফিট বাঁচাই লইতে চাও, ফরর হক থেকে বাঁচতে চাও, তাহলে বদরপুর লামিয়া হনে স্টেশনের যেখানে আপনার টিকেট কাউন্টার আছে অন গিয়া কইতে বদরপুর টু লঙ্কা টিকেট কতবা এখন টিকেট আমারে দেও, ও টিকেট ওখানে লইয়া আপনি ওখানে ফারিয়া যদি ফালাও তো সারা মানুষের হক থেকে বাঁচিবাই আর নাইলে কিয়ামতের দিন রেল চুরি করে গিয়া যান বাঁচাইতে পারতায় না, দুনিয়াত বাঁচাইলে ভাই আখেরাতে বাঁচাইতে পারতায় না। এর লাগি এই ধরনের কাণ্ড আমরা করতাম না হোক ইনশাআল্লাহ। ইটা আছে নানি ভাই, আমি নিজে দেখলাম ওইগুর কোনো ফেসাব নাই ভাই, খেলা নাই নানি টিটি আইলেও টয়লেটও হামাই যায়, হায় রে না এ দুনিয়াত মস্ত করে টয়লেটও আমাইয়া বাসের আখেরা তো তাই জাহান্নামও বাসা লাগবো আর তান বাসবার কোনো উপায় নাই। এর লাগি তা করবা না। হ্যাঁ, রাস্তার খান্দার যদি ওয়ার্ডর কোনো খাম হয় এপি মেম্বারে কিবা তো প্রেসিডেন্ট সেক্রেটারি আনিয়া রাস্তার মধ্যে খাম আইছে, এখন খাম আমার বাদে বাই হল বালি পাথর ইটা ফালাই না নিবা রাস্তার খাঁচা খাঁচা দেখবাই গাঁর আশেপাশের মানুষে বালি নিয়ে বাড়ি তুই দিয়ে ফাতর নিয়ে বাড়িতে নের গিয়া ভাবি মনে হয় ইটা গুনাও নাই, বলে ভাই ইটা খেনে নে রায় রে ভাই ইটা তো ফরর হক, বলে না না ইটা তো সরকারি কামাল দরিয়া মেডাল নাউজুবিল্লাহ।
সরকারের ঘর থেকে বাজেট হয়ে গেছে গিয়া নাটে হর বানার তাকিয়া মেন রোড পর্যন্ত রাস্তা অত টাকার বাজেট অত টাকার মাল ভরি গেছে এখন আর সরকারের মাল নাই ইটা সব পাবলিকর মাল এখন রাস্তা যে কইছে সরকারও না পাবলিকও জোরে করে কো না সরকার ডেলি আইনি ভাই পাবলিক যায় এর লাগে হজরতে লেখরা যত বেটায় রাস্তার থেকে একটা বালি তুমি তোমার বাড়ির কামো লাগাই দিবাই একটা পাত্তর নিয়ে তোমার বাড়ির মধ্যে লাগাই দিবাই হয়তরা এক বালির মাঝে এই রাস্তা বাই কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ চলাচল করব সারার হক তুমি একলা নষ্ট করলাই ইয়া এক মানুষে করে যখন 10 কোটি টাকা মারিলেই তো এক মানুষ দাবিদার হইল অনেক এখন রাস্তার থেকে বালি নিয়ে মারিয়া খাইলো ফাত্তর নিয়ে মারিয়া খাইলো এখন ওটা হক আদায় করতে পারবো নি কোন চায় জিও জি না হোক না পারবো নি এর লাগে বাঁচিতাইনি যদিন বাঁচিতায় চাও তাহলে হজরতে লেখরা কয়টিন বালি নিসলায় কয়টিন ফাত্তর নিসলায় চুরু বুরু লেঞ্জুর হাত করিয়া নি অনত হোক তেও বাঁচিবাই আর নাইলে বাঁচবার কোনো লাইন নাই এইটা চলেন না নি আমরা সমাজ ইটা সব ফরর হক এই ধরনের রাস্তার থেকে বালি নিয়া যেন ভাতরা রাস্তার থেকে ভাত্তর নিদ্রা যেন মসজিদের মাটির ডাবিয়া খাইতিরা যেন বনির মাটির ডাবিয়া খাইতিরা যেন পড়োশির মাটির ডাবিয়া খাইতিরা যেন বেটির হক ডাবিয়া খাইতিরা যেন গাঁৱৰ দোকানদারের হক ডাবিয়া খাইতিরা ইলা ডাবিয়া খাইয়া যেদিন মালাউন মরবা মানছে তান বালা বয়ান করবানি ভাই বালা করবানি আর নবীজি কিতা কইছেন উযকুরু মুহাসিনা মাউতাকুম মরার বাদে তুমি তাই মানুষের বালাই বয়ান করো যেগুর বালাই হাতো নাই ভাই এগু সাতাশে থানো হইতো বালাই বয়ান করবা নি কেউ এর লাগে হক লইয়া কেউ যাইও না এরে ফরর হক লইয়া যদি কোনো মানুষ মারা যায় নবীজির একটা কি বড়া ও ভাই সারা জীবনে বহুত খাইছ রে বা বড় ইম্পর্টেন্ট এখন মাত আইসো কান্তা শুনো ফরর হক লইয়া তো মরমো নানি আমরা যাও খাই মরমো নানি ভাই মরতে পারতাম নানি আমরা না বাঁচি দিবা কেউ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সব মরা লাগবো মানুষ নাই মানব দানব জিন জিন্নাত সব মরা লাগবো একমাত্র মৌত খার নাই খোঁজায় যেটা করে খোঁজে খার নাই আল্লাহ যে আজরাইলে আমরা নেই নাই থানারও তো মৌত আছে রে ভাই থানারও তো মৌত আছে এর লাগি আমার ভাই একমাত্র আল্লাহর মৌত নাই এই আল্লাহ ছাড়া আমরা সব আমরা মরা লাগবো ভাই মরার বাদে আমরা জনজা হইতো না নি নবীজিয়ে কইতরা ফরর হক লইয়া যাইও না এর থেকে বড় নসিহত আর হইতে পারে না নবীজিয়ে যে নসিহত করিয়া আমরা বুঝাইয়া দিয়া গেলা মসজিদে নবীর মধ্যে যে সময় আল্লাহর রসুল নিজে ইমাম আসলাম তখন এলাকার মধ্যে যত সাহাবায়ে কেরাম মহলের ইন্তেকাল হইতো সবরে বইয়া বইয়া মসজিদে নবীত লইয়া আইতা এর মতলব নবীজিয়ে যদি আখেরি দোয়া করিলাই তে আল্লাহ এই মানুষের বেশ দি দিলে হোক সুবহানাল্লাহ তে নবীজির খাসলত আর অভ্যাস আছিল আদত আছিল নিয়ম আছিল ফয়লা অধিকার কর্তা বলে ওবা আমরা সামনে রে লাশ এই লাশর দুনিয়ার জমিন কোনো ঋণ আসেনি কেউ হকদার আসেনি ভাপ্যদার আসেনি সাহাবায়ে কেরাম বলে কইতা ইয়া রাসূলুল্লাহ এর কোনো জাতর ঋণ নাই হকদার কেউ নাই ভাপ্যদার কেউ নাই আল্লাহর নবী দিয়ে জনজার নামাজ পড়াইতা সুবহানাল্লাহ আর যার কিছু হক দুনিয়ার জমিন মারিয়া কেউ খাইছো যেন ঋণ রয়েছে প্রাপ্যদার হল আসন জিগার কর্তা নবী দিয়ে বলে এনর উপরে কেউ ফানেওয়ালা আসননি সাহাবায়ে কেরামকলে কইতা ইয়া রাসূলুল্লাহ এই মানুষের কাছে অমুকে ফাইন অমুকে ফাইন অমুকে ফাইন ঋণদার আছে আল্লাহর নবীয়ে কইতা আমি এনর জনজার নামাজ পড়াইতাম না খোকা নাউজুবিল্লাহ এখন যদিন ভাই আমি হক মারিয়া খাই তে নবীজির দোয়া খতরা না নবীজি আখির দোয়া খতরা না এর থেকে বড় আর কোনো বস্তু আছে রে খারাপ এর লাগে মরা লাগবো ও মৌতরে ডরাইয়া আমরা কোনো দিন কোনো মানুষের হক হাত দিতাম না হোকা ইনশাআল্লাহ ভাই দিবাই না কেউ ফতর দ্বারা লেসুর গাছে গুজুন খাও তে তো নে ফার কোনো কে আর দেখেন খাও খাই রে লেসু এক লেসু জাহান নামত এইবার জড়িয়ে হয়েছিল কিছু ফতুয়া বার করলিছেন আমরা যুবক হলে বলে হুজুর ইগুর গেছে 3 দিন খুঁজিছি একটা মালাউনে দিছে না 3 দিন খুঁজার বাদে তো হালাল ই ভাত্তা এখান খানো পাইলাম না ই ভাত্তা তো মুঠেও পাইলাম না এর লাগে ও ভাই আর একবারটার হক আপনার অত দাবি এখানে যে যদি সয় দিল না দিলে তো তার ইচ্ছা জোর জবস্তি খাওয়ার নাই এর লাগে আমরা হক থেকে বাঁচিতাম আরও কিছু যুবকসকল যেমন কি রে 12 মাজা আলায় দোকান দের গিয়াও বা দামর গুত আর থারাইয়া আর কোনটা পয়সাও দেওয়া নাই খোয়াও নাই ভাতও নাই যদিন 12 মালা যাবে যে বেটা 12 মাজা বেছের তোমার লগর বন্ধু মানুষও বালা
1 কেজি বাদামর দাম 100 টাকা, আপনি 1 মুঠ নিচো গিয়া 5 টাকার বাদাম যদি একবার মনে আই হয় দেখ রায় প্রত্যেক দিন 1 মুঠ আর মুঠটা নিয়ে গিরে বা একবার তা আর যদিন দাবি রাখি রে ভাই আলী আর চলতো না হাসরের মাঠো যেদিন দেখবো জাহান্নামের আগুন, ইয়া আল্লাহ দখ দখা জাহান্নামের আগুন খইবরে উপায় নাই রে, আমার তো নেকি টুড়া বেশ হয়ে গেছে, নেকি কমি গেছে, গুণা বেশ হয়ে গেছে গিয়া দেখি চাই কোনো লাইনে 2-4টা নেকি অর্জন করা যায়। আখতাও ইয়াদ হইব আমার বন্ধু তো বাদাম খাইছিল বইয়াম তাকিয়া গিয়া কইব রব্বুল আলামিন ইগে আমি 12 মজার দোকান দিতাম প্রত্যেক দিন 1 মুঠ বাদাম নিয়ে খাইছে, আল্লাহ আমার দাবি গুর গেছে, আল্লাহ আমার হক আদায় করছে রাখো দিলাই তো। ও এদিন বাদাম খাবা শিকিলেই ভাই, ও এদিন বাদাম খাবা শিকিলেই ভাই কয়গু আসন বাজারও কমলার দোকানও গিয়ে রে কমলা একুর দাম 12 টাকা হাফ লং এদিন দায়িত্ব হলাম কমলা লইছি 8টা কমলা 200 টাকা, 8টা কমলা 200 টাকা হইলে 1টা কত হইল 50 টাকা না 25 টাকা 25 টাকা এর এগু গেছে গিয়াও ঘর কিতা টেঙ্গা না মিঠা হয়ে এগু চুলাইছে চুলাই খাইলো মিঠা আছে হইলে ফানি মানি বিকা লাগে হয়ে যার গিয়া এর মতলব হইলে এগুর 25 টাকা নাই বাহানা খাইলেই তো আজিব কারবার এর বড়ই দোকান দিছে এগে গিয়া কইলে বড়ই টেঙ্গা না মিঠা হয়ে খাইয়া খাইয়া কইলো তো ফানি ফানি আসলে হেও 3টা খাইবার নিয়তে আইছে, ও 3টা খাইছে ফানি ফানি হয়ে গেছে কি তার মকসদ পুরো হয়ে গেছে গিয়া। যদিন বড়ই এলাই দাবি ছাড়ে না, যদিন কমলা এলাই দাবি ছাড়ে না, যদিন চকলেটর বইয়া মাথারে খাইলিছ দাবি ছাড়ে না ভাই কিয়ামতর দিন যদিন দানাইলা আটকে যাবা এর লাগি হনো আমি কইলি আর এই কথা কইলে আর আপনার এলাকাত নাম কইলে তো কিতা হইব জানি আর না। ও যেন আমরা হাফিজ তজম্মল আলী সাহাব অত এক সহি মানুষ আলহামদুলিল্লাহ আমি দেখছি তার জিন্দগির মাঝে আটার বেলি দিয়া ময়দা মেফিয়া দিলেও তুইয়া গেছেন গিয়া হোকা সুবাহান আল্লাহ অত হকর উঠে আসতো নাম জানি ইলা অলি অকল না তাহলে দুনিয়াই চলব না। আটার বেলি যেগু ওগু দিয়া ময়দা মাফিয়া দিলে আটায় আর ময়দার দাম বেশ কম অনও হক তাকুয়া অর্জন করতে অনও পরহেজগারি আর আপনি আমি বিয়ানে বাড়াইলাম হমাতাদার হমাতার বাজারের হিগুর বড়ই হিগুর কমলা হিগুর চকলেট হিগুর বাদাম খাইতে খাইতে ও অতটা হক ফরর ফিটিত আমি লইয়া আইলাম মরার বাদে আমার আদায় করা লাগবো। এর লাগে আমরা এটা করতাম না খোকা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা রে এই ধরনের অন্যার মাল থেকে হেফাজত করো, অন্যার মাল যে আত্মসাৎ করি তার লুভ থেকে আমরা হেফাজত করো সারাই হো আমিন। ভাই মহতরম দুস্থ বুজুর্গ সময় হয়ে গেছে গিয়া আমি কইছি উদখুলু ফিস সিলমি কাফার ভিতরে যদি হামাইতে চাও তাহলে ও ধরনের অভ্যাসতা ছাড়িয়া আল্লাহর নবী আল্লাহর রাসূলের তরিকা মতে আমরা চলতাম খোকা ইনশাআল্লাহ। আমি ছোটো মোটো এক হাদিস পড়িলাম ওয়াজ সানিলে যেহেতু সময় কম আটাইতে পারি আর না ও হদিসগুর ব্যাখ্যা যাইতাম না তর্জমা করি আমি শেষ করিলাম ইনশাল্লাহ। যেহেতু মা বোনের তোরে দাওয়াত দিছিলাম তোরা বইয়া ওয়াজ শুনিও এখন রাত গোনাই গেছে জানি আর না আগর হুজুর হলে বেটিন তোর বয়ান খরচ হইনি না জানি আর না তো আমি মুনাসিব হিসাবে 15 মিনিট একমাত্র খালিস মা বোনের তোর বয়ান করবো ইনশাআল্লাহ। আপনারা তোলার সময় বইবান ইনশাআল্লাহ খালি মার বনিন তোর ওয়াজ কারণ আমরা তো হনো ওয়াজর যাইতে পারবো খাইল আর এক মসজিদও ওয়াজও যাইতে পারবো হামসায়ার বনিন যাইতে পারতা না এর লাগি মা বনিন তোর লাগি মাত্র 4-6 মিনিটের ভিতরে কিছু আলোচনা করবো। আল্লাহ আমরারে হুনার তৌফিক দিতা আর মা বনিন তোরে হুনার তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন। আমি আপনারা সামনে যে হাদিসের টুকরা পড়িছিলাম নবী দিয়ে ফরমাইত রাত দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। ও যে দুনিয়া যে একটা